সিবিএসই ফার্স্ট টাইম তোমরা 10 দিচ্ছ, সিবিএসই এক্সামিনেশনসে কি করবে না করবে, ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড এভরিথিং আমি কথা বলবো। মোস্ট ইম্পর্টেন্টলি বিফোর দ্য এক্সামিনেশন কারোর সাথে কোনো রকম কোনো কনভারসেশনে যাবে না। যদি আনফেয়ার মিনসে তোমরা ধরা পড়ো ফর 2 years ইউ ক্যানট গিভ দ্য এক্সামিনেশন। বোর্ড অ্যালাউ করে না, আর হচ্ছে তোমার কিন্তু ব্ল্যাক পেন অ্যালাউ করে না। সেকশন এ এর অ্যান্সারগুলো যেন সেকশন বিতে না ঢুকে যায়, বা বি এর অ্যান্সারগুলো ডিতে না ঢুকে যায়, বি এর অ্যান্সার যেন বিতেই থাকে, সি এর অ্যান্সার যেন সিতেই থাকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আমি ডক্টর আরজিডি, আর আজকে আমি তোমাদের সামনে বলবো যে সিবিএসই সায়েন্স এক্সামিনেশনস অ্যান্ড ওভারঅল সিবিএসই এক্সামিনেশনসে কি করবে না করবে, কি কি জিনিস নিয়ে যাবে, কি কি নিয়ে যাবে না, ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড এভরিথিং আমি কথা বলবো। সো মেক শিওর করো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে টু গেট দ্য প্রপার ইনফরমেশন বিফোর ইয়ার ফাইনাল এক্সামিনেশন। বুঝতেই পারছো সিবিএসই ফার্স্ট টাইম তোমরা 10 দিচ্ছ, সো এটা জীবনের প্রথম একটা বড় পরীক্ষা। সো মেক শিওর করো যেন কোনো সিঙ্গেল মিস্টেক্স পর্যন্ত না হয়। ওকে, সো সায়েন্স এক্সামিনেশন তোমরা জানো অলরেডি, তোমাদের সায়েন্স এক্সামিনেশন আছে ফেব্রুয়ারি 20 তারিখ, বাট তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে 15 থেকে। অলরেডি তোমরা ডেটশিট পেয়ে গেছো। সো ডেটশিটটা ভালো করে দেখবে এবং তোমার যে সাবজেক্টসগুলো আছে সেই সাবজেক্টসগুলো একটা জায়গায় নোট করে পরপর করে যেখানে পড়াশুনো করো ওখানে লাগিয়ে রেখে দেবে, যাতে কোনো রকম কোনো কনফিউশন না হয়। সেকেন্ড হচ্ছে যেটা, তোমরা ডেফিনেটলি এতদিনে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, কারেক্ট? অ্যান্ড অ্যাডমিট কার্ড যখন তোমরা পেয়ে গেছো তার মানে এটাও বুঝে গেছো যে কোন এক্সাম সেন্টারে তোমাদের এক্সাম হতে চলেছে, রাইট? সো আমি একটা জিনিস বলবো যে ডেফিনেটলি প্রথমে যে জিনিসটা তোমরা করবে, নাম্বার 1 যেটা হচ্ছে অ্যাটলিস্ট 2 days বিফোর দ্য এক্সাম তোমরা কিন্তু এক্সাম সেন্টারটা ভিজিট করবে। এক্সাম সেন্টারটা কিন্তু সবাই ভিজিট করবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বিকজ এক্সামের দিন যদি তুমি এক্সপেরিমেন্ট করতে যাও যে আমি আজকে গিয়ে যাব, আজকেই যেদিন এক্সাম সেদিনই দেখতে যাব, তাহলে দেখবে অনেক কিছু প্রবলেমস হতে পারে, ইন দ্য রোডে অনেক কিছু প্রবলেম হতে পারে। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে নেবে যে কীভাবে ওইখানে যেতে হয়। তোমাদের যদি মনে হয় যে তোমাদের একটা গাড়ি বুক করতে হবে, সো গাড়িও তাড়াতাড়ি বুক করে নাও। যদি মনে হয় যে কোন বাস রুট যাবে সে বাসগুলো ওখান থেকে দেখে নাও। সো ওভারঅল আমি বলতে চাইছি পুরো জিনিসপত্রগুলো জেনে নাও, যে ট্রান্সপোর্টস অ্যান্ড হাউ টু গো টু দ্য ভিজিট দ্য এক্সাম সেন্টার, এই পুরো জিনিসটা জেনে নাও, যাতে এক্সামের দিনগুলোতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে না হয়। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এক্সাম সেন্টারে মিনিমাম 30 মিনিটস আগে তোমরা গিয়ে পৌঁছবে, মিনিমাম 30 মিনিটস আগে গিয়ে তোমরা কিন্তু পৌঁছবে, যতক্ষণ না গেট খুলবে। যখন তোমরা গেট খুলবে তখন নিজের মতো রোল নাম্বারটা দে, তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, যে রোল নাম্বারটা আছে, সেই রোল নাম্বারটার সাথে সিটটা তোমার কোন রুমে পড়েছে ভালো করে ম্যাচ করবে, করে সেই রুমে গিয়ে বসবে। অ্যান্ড সেই রুমে গিয়ে চুপটি করে গিয়ে বসে থাকবে। তো ডিউরিং যখন তুমি বসে থাকবে ভালো করে রিকল করবে, ভালো করে রিভাইজ করবে তোমার ডিফারেন্ট চ্যাপ্টার্সগুলো, ডিফারেন্ট টপিকগুলো। বেশি স্ট্রেস নিতে হবে না, বেশি মাথার প্রেশার নিতে হবে না, জাস্ট হালকা একটা গ্ল্যান্স দিয়ে দেখবে। মোস্ট ইম্পর্টেন্টলি বিফোর দ্য এক্সামিনেশন কারোর সাথে কোনো রকম কোনো কনভারসেশনে যাবে না, একদম কোনো কনভারসেশনে যাবে না, বিকজ এই সময় তোমার মাইন্ডটাকে এক জায়গায় ফোকাস রাখাটা খুব দরকার। সো থার্ড পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি তোমার মাইন্ডটাকে কিন্তু ফোকাস রাখাটা খুবই দরকার। ওকে, একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে যে ডিউরিং দ্য এক্সামিনেশন তোমাকে যে অ্যান্সার স্ক্রিপ্ট আর কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে সেখানে কিন্তু কোনো রকম কোনো উল্টো পাল্টা মার্কিং করবে না, বিকজ সিবিএসইতে কিন্তু স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি তারা কোয়েশ্চেন পেপারে কোনো মার্কিং দেখতে পায় তাহলে কিন্তু কিছু এক্সাম সেন্টার্সের রুলসের অনুযায়ী খাতা কিন্তু তোমার ক্যান্সেল হতে পারে। নাম্বার 2 হচ্ছে ডিউরিং দ্য এক্সামিনেশন কোনো রকম কোনো আনফেয়ার মিনস কিন্তু নেবে না, কোনো কাগজ কোনো রকম মানে আরও যেগুলো আনফেয়ার মিনস হয় সেগুলো কিন্তু একদম করবে না। তার যা প্রিপেয়ার করে এসো তার উপরই এক্সাম দাও, বিকজ তুমি যদি কখনো ধরা পড়ো ফর 2 years ইউ ক্যানট গিভ দ্য এক্সামিনেশন। আই রিপিট, যদি আনফেয়ার মিনসে তোমরা ধরা পড়ো ফর 2 years ইউ ক্যানট গিভ দ্য এক্সামিনেশন। নেক্সট হচ্ছে যখন তুমি অ্যান্সার স্ক্রিপ্টটা হাতে পাবে, তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা দেখবে এইরকম দেখতে হয়, একটু লম্বাটে দেখতে হয়, নর্মাল খাতার মতো হয় না, লম্বাটে দেখতে হয়। আর এরকম 2টো পেজ থাকে। ফার্স্ট পেজে তোমাকে যেটা করতে হয়, ফার্স্ট পেজে তোমাকে এটা ফিল আপ করতে হয়। ফার্স্ট পেজে তোমাকে এটা ফিল আপ করতে হয়। কি ফিল আপ করতে হয়? তোমাকে ফিল আপ করতে হয় তোমার নাম, তোমার রোল নাম্বার, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে ওই রোল নাম্বারটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হয় ওখানে। সেকেন্ড ওই ফার্স্ট পেজটা থাকে, ওটা খুলে নেওয়া হয় পরে। সেকেন্ড পেজেও তোমাদের কিছু লিখতে হয় না, বিকজ ইট ইজ আ মার্কিং স্কিম থাকে, যেখানে বলে দেয় যে পার কোয়েশ্চেনে তোমরা কত করে মার্কস ওখানে পাবে এবং কত করে পাচ্ছ।
যখন তোমরা নেক্সট খাতাটা পাবে দেখবে অলরেডি এই জায়গাটা একটা মার্জিন থাকবে যেখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, এই জায়গাটাতে কিন্তু কেউ কিছু লিখবে না এক্সেপ্ট দ্য কোয়েশ্চেন নাম্বার, কিন্তু তারপরে দেখবে এই জায়গাটা একটা রাফ মতো এরিয়া আছে, এটাখানে একটা রাফ টেনে নেবে, একটা যদি না থাকে টেনে নেবে, যদি থাকে তো ভেরি গুড। এইখানে তোমরা কিন্তু নিজেদের অ্যান্সারটা লিখবে আর হচ্ছে তোমরা রাফটা কিন্তু তার পাশে করবে, অ্যান্ড কোনো জায়গায় কিন্তু কোনো রকম কিন্তু মিক্সড আপ কিন্তু করবে না। আই রিপিট, কোনো জায়গায় কিন্তু কোনো রকম কিন্তু মিক্সড আপ কিন্তু করবে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডিউরিং দ্য এক্সামিনেশন তোমাকে কি কি মেক শিওর করো তোমাকে নিয়ে যেতে হবে। নাম্বার 1 তোমাকে যেটা নিয়ে যেতে হবে দ্যাট ইজ বেসিক্যালি দ্য অ্যাডমিট কার্ড। এইটা ভুলে গেলে কিন্তু তোমার হচ্ছে প্রবলেম, এটা ভুলে গেলে প্রবলেম, সো অ্যাডমিট কার্ড কেউ ভুলবে না। সেকেন্ড তোমাকে যেটা নিয়ে যেতে হবে, তোমাদের কিন্তু মনে রাখবে সিবিএসইতে অনলি ব্লু পেন ইজ অ্যালাউড। আই রিপিট, only blue pen is allowed, not black also, not red also, not green also, কিচ্ছু না, only blue pen is allowed। তোমরা কিন্তু শুধু ব্লু পেন নিয়ে যাবে আর কোনো রকম কোনো পেন নিয়ে যাবে না। নেক্সট হচ্ছে তোমরা নিয়ে যাবে হচ্ছে পেন্সিল নিয়ে যাবে, পেন্সিল নিয়ে যেতে পারো, স্কেল নিয়ে যেতে পারো, আর ম্যাথামেটিক্সের জন্য ডেফিনেটলি আমি বলবো জিওমেট্রি বক্সটা নিয়ে যাবে। যাদের ম্যাথামেটিক্স আছে তোমরা জিওমেট্রি বক্সটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। নাম্বার 4 যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমরা বটল নিয়ে যেতে পারো, কিন্তু বটলটা হতে হবে কিন্তু ট্রান্সপারেন্ট বটল হতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলবো, তোমরা অনেকেই ভাবছো বোর্ডস নিয়ে যাবো স্যার, বোর্ডস নিয়ে কি ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে, কিন্তু না, সিবিএসইতে কিন্তু বোর্ড অ্যালাউড করে না। তাহলে কি কি অ্যালাউ করে না? বোর্ড অ্যালাউ করে না, আর হচ্ছে তোমার কিন্তু ব্ল্যাক পেন অ্যালাউ করে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ফলো করবে। আর ব্লু যে পেনটা নিয়ে যাবে মনে রাখবে দ্যাট শুড বি আ ডট পেন অনলি, কোনো রকম কোনো জেল পেন বা কোনো রকম কোনো পাইলট পেন এসব নিক দিয়ে কোনো লেখার দরকার নেই, ঠিক আছে? শুধুমাত্র ডট বল পেন নিয়ে যাবে, ডট বল পেন নিয়ে যাবে, কি নিয়ে যাবে? বল পেন নিয়ে যাবে। আমি এই কারণে ইনস্ট্রাকশনসগুলো বলছি বিকজ দিস ইনস্ট্রাকশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু এক্সামে প্রপারলি ফলো করা হয়। এই যে ইনস্ট্রাকশন থেকে যদি একটা কিছু যদি তোমরা ডেভিয়েট করো, এটা কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো সিবিএসই রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু প্রপারলি তোমরা কিন্তু ফলো করবে ডিউরিং দ্য এক্সামিনেশন। ওকে, এটা তো গেল। নেক্সট হচ্ছে আমি একটু সায়েন্স নিয়ে দুটো কথা বলবো। সায়েন্স কোয়েশ্চেন পেপারটাতে একবারে সেট নাম্বার থাকবে, একটা কোয়েশ্চেন পেপার কোড থাকবে, যেটা তোমাকে অ্যান্সার শিটে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। সো দেখবে হচ্ছে এটা কিছু ইনস্ট্রাকশনস ফলো 23 পেজেস থাকতে পারে, ডিপেন্ড করছে ইয়ার টু ইয়ার। এটা লাস্ট ইয়ারের আমি নিয়েছি। 39 খানা কোয়েশ্চেন্স থাকবে টোটাল, আর তোমাদেরকে 15 মিনিটস কোয়েশ্চেন পেপার কিন্তু পড়ার জন্য অ্যালোটেড থাকবে। সো 15 মিনিটস যদি অ্যালোটেড থাকে মেক শিওর করো ওখানে কিন্তু পেপারটা ভালো করে পড়বে, মার্ক করে নেবে যে কোন কোন পার্টগুলো আমি আগে করব, কোন কোনগুলো পরে করব। কিন্তু আবারও বলছি, মেক শিওর করো যেন কোয়েশ্চেন পেপারে সেভারাল কোনো ক্যালকুলেশন বা মার্কিং করতে যেও না, সেটা কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। ওকে, নেক্সট যে পার্টটা, যেটা আমি যদি সেকশনাল অ্যানালিসিসটা করি, আমি সায়েন্সের কথাটা বলছি, যে টোটাল 39টা কোয়েশ্চেনের মধ্যে অল আর কম্পালসারি থাকে, আর 4টে সেকশনে পাঁচটা সেকশনে ডিভাইড করা থাকে। সেকশন এ তে এমসিকিউস থাকে 21 থেকে 26, আমার 2 মার্কস কোয়েশ্চেন থাকে, 3 মার্কস কোয়েশ্চেন থাকে, 4 মার্কস কোয়েশ্চেন থাকে এবং 5 মার্কস কোয়েশ্চেন থাকে, এবং এখানে আমার কেস বেস কোয়েশ্চেন্সও আছে। তোমরা একটা জিনিস জেনারেলি অনেকে ফলো করে না, অনেকে ফলো করে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? এই যে সেকশনসগুলো দেখছো, মেক শিওর করো যেন প্রত্যেক কটা অ্যান্সার এই সেকশনেই থাকে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট সেকশন এ এর অ্যান্সারগুলো যেন সেকশন বিতে না ঢুকে যায়, বা বি এর অ্যান্সারগুলো ডিতে না ঢুকে যায়, বি এর অ্যান্সার যেন বিতেই থাকে, সি এর অ্যান্সার যেন সিতেই থাকে, এর অ্যান্সার যেন এতেই থাকে, এটা যেন মেক শিওর করবে। এবং তোমরা বলতে পারো স্যার কিছু কোয়েশ্চেন্স তো হয় না, লাস্টে গিয়ে আমরা করি। ডেফিনেটলি কেন করবে না? তখন কি করবে? স্পেস রেখে দেবে, যে এই কোয়েশ্চেনটার অ্যান্সারের জন্য আমার এতটা স্পেস আছে, আমি সেটা রেখে পরে সেকশনে এগোবো। বাট সেকশন টু সেকশন একদম জাম্প করবে না, ক্রস করবে না। এটা কিন্তু এক্সামিনার্সরা যা খাতা দেখেন যারা, তারা কিন্তু ভালো চোখে দেখেন না। যতটা পারবে প্রত্যেক কটা অ্যান্সার করার চেষ্টা করবে, সমস্ত পয়েন্ট ওয়াইজ কভার করার চেষ্টা করবে, অযথা কিন্তু এসে লিখতে যাবে না। বিকজ প্রত্যেক কটা কোয়েশ্চেনে কিন্তু একটা বা দুটো করেই পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো এমফাসাইজ করে কিন্তু তোমরা করবে। মানে বেকার কোনো রকম কোনো এসে লিখতে যাবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে।
এটা যেন মেক শিওর করো, ঠিক আছে? প্রপার ইনস্ট্রাকশন ফলো করবে, প্রপার যা যা ইনভিজিলেটার্সরা তোমাদেরকে ইনস্ট্রাকশনস দেবেন প্রপারলি ফলো করবে, আর মেক শিওর করো খুব ভালো করে শান্ত হয়ে তোমরা এক্সামটা দাও, মাথা ঠান্ডা রেখে ভালো করে এক্সামটা দাও, দেখবে পরীক্ষাটা খুব ভালো হবে। ট্রাস্ট মি, সিবিএসসি বা ক্লাস 10-এর যে সমস্ত এক্সামসগুলো হয়, এক্সামসগুলো অনেক ইজি এক্সামস হয়, তোমরা শুধু মাথাটা ঠান্ডা রেখে প্রপারলি পারফর্ম করো, ইউ ক্যান ইজিলি স্কোর আ ফুল মার্কস। চলো দেন, তাহলে তোমাদেরকে আমাদের প্রেপমেডের তরফ থেকে বেস্ট অফ লাক। ভালো করে এক্সামিনেশন দাও, ডেফিনেটলি তোমরা অনেক মক টেস্টও দিয়েছো, তোমরা অনেক কোয়েশ্চেন পেপার সলভ করেছো, প্রিভিয়াস ইয়ার সলভ করেছো। সো স্টে কনফিডেন্ট, বি কনফিডেন্ট, অনেক পড়াশোনা করেছো, এখন শুধু ভালো করে এক্সামটা দিয়ে একটা ভালো রেজাল্ট করার অপেক্ষা, বিকজ একটা লং জার্নি তোমাদের জন্য ওয়েট করে আছে। Till then, bye everyone, take care and best of luck for your examination. Thank you.